আপনার লড়াই করছেন, এই লড়াইটা আপনাদের বেতনের দাবিতে আপনাদের ব্যানার ধরে আছেন, সেখানে লেখা আছে যে আপনার 2 মাস ধরে বেতন পান, মার্চ মাসের যে বেতন সেটা আপনাদের দেওয়া হচ্ছে এবং সামনে ঈদ, আপনাদের পরিবার, আপনাদের সন্তান আপনাদের মুখের দিকে তাকায় আছে যে একটু টাকাটা যদি পাওয়া যায় অন্তত কিছুটা হলেও নিজের দিনটা অন্তত ভালো কাটবে। আপনার বাড়ি কিনিয়ে শিখবেন আপনারা ভাবছেন। গতকাল আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে, কোনো রকম করেনি। আজকে সরকারের লোকজন আরো আলোচনা করবে, কি হবে আমরা জানি না। এইভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস আপনাদের যায়। আপনারা যখন কারখানায় থাকেন আপনাদের উপর অত্যাচার চলে, নিপীড়ন চলে। আপনারা যখন বেতন চান তখন আপনাদের উপর পুলিশ হামলা করে, গুলি করে, লাঠিচার্জ করে। এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এত পরিবর্তনের কথা বলা হলো, আপনাদের জীবনের, আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন কিন্তু হলো না। সরকার পাল্টালো, ছিল আওয়ামী সরকার, এখন চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। কত কিছু চেঞ্জ হলো, আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তনটা কিন্তু আমরা দেখতে পেলাম না। সেই শোষণ, সেই জুলুম, সেই অত্যাচার, সেই ধর্ণা দেয়া, একই রকম অবস্থার মধ্যে কিন্তু আপনারা আছেন। অথচ আমরা জানি এই যে গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয়েছে, এই লড়াই শুধুমাত্র ছাত্রদের ছিল না, এই লড়াই ছিল ছাত্র জনতা। সেখানে আপনার জীবন দিয়েছেন, আপনার লড়াই করেছেন। সে আশুলিয়া, গাজীপুর অঞ্চলের শ্রমিকরা সেদিন বের হয়ে এসেছিল, তারা ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আপনার সেই লড়াই জীবন দিয়েছেন। সেদিন আমরা বলেছিলাম আমরা একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে, ন্যায্য পাওনা পাবে। অথচ আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আজকে আপনাদের নতুন করে শ্রম ভবনের সামনে অবস্থান নিতে হচ্ছে আপনাদের ন্যায্য পাওনার দাবিতে। আপনাদের এমনি কোনো টাকা চাচ্ছেন না। আপনারা যে শ্রমটা দিয়েছে, যে কাজ আপনারা করেছেন, যে পোশাক আপনারা তৈরি করেছেন, সেই পোশাক মালিক বিদেশে পাঠিয়েছে, লক্ষ লক্ষ টাকা তারা আয় করেছে, কোটি কোটি ডলার তারা বিদেশ থেকে এনেছে। এই মালিকরা আজকে বড় বড় ভবনে থাকে, সিনেমার মঞ্চে থাকে, তারা বিদেশে শপিং করে, ঈদের জন্য তারা ঈদের কেনাকাটা বিদেশ থেকে তারা করে। অথচ আপনাদের সন্তানদের মুখে আপনারা খাবার তুলে দিবে, একটা পোশাক কিনে দিবে, তার কোনো ব্যবস্থা আপনাদের হচ্ছে না। এই তো বাংলাদেশ। আমরা দেখতে পাই এই যে সরকারগুলোতে, সরকার ক্ষমতায় আসে না কেন, প্রতিটা সরকারের মালিকদের স্বার্থ দেখে, কোন সরকার শ্রমিকদের স্বার্থ দেখে না। 71 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আজকে 25 সাল, এই গত 54 বছরে কখনো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র সরকারের কথা আমরা জানি। এই কোন সরকার আপনাদের পক্ষে অবলম্বন করেনি, আপনাদের পক্ষে কথা বলেনি, তারা মালিকদের পক্ষে কথা বলেছে। বন্ধুগণ, আপনি দেখেছেন এই যে আপনারা যারা শ্রমিক, আপনারা আজকে এই যে শ্রমের উপর নির্ভর করে সবকিছু চলে, এই যে বিল্ডিংটা তৈরি করেছে শ্রমিকদের শ্রমের মধ্য দিয়ে, যে পোশাকগুলো আমরা পরে থাকি সেগুলো আপনারা তৈরি করে। অথচ আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের শ্রম ছাড়া কিচ্ছু হয় না। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই শ্রমিকদেরকে বিভিন্নভাবে অবহেলার মধ্যে রাখা হয়। সেই শ্রমিকরা যখন বেতন পায় না, সে মালিকদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা কিন্তু নেয় না। এই যে বিভিন্ন এলাকাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলে যে গুন্ডা বাহিনী পোষা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আমরা দেখলাম না এই শ্রম ভবনের কর্তা ব্যক্তিরা যারা থাকে তারা মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। অথচ শ্রমিকদের যখন বেতন দেওয়া হয় না, শ্রমিকরা যখন আন্দোলনের নামে, আমরা দেখলাম সেই পুলিশ সেই শ্রমিকদের উপর লাঠিচার্জ করে, সেখানে তাদের লাঠি পেটা করে এবং গুলি পর্যন্ত করে।